মার ভালোবাসা এরকমই হয়, নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়াতে চায়। এই তো আমার মার ভালোবাসা দেশি কই দিয়ে দিয়েছে বাপের বাড়ি থেকে। আজকে আপনাদের সাথে সেই কই মাছ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে মনে হচ্ছে কালো কালো, আসলে কি একদম দেশি কই মাছ এবং আমাদের পুকুরের মাছ। সেজন্য মাছগুলা যতই লবণ এবং লেবুদা ধুই না কেন কালারটা এরকমই থাকে। আপনারা কিছু মাইন্ড করবেন না বা অন্য কোনো মন্তব্য করবেন না, মাছটা আসলেই এরকম কালার। তারপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর লবণ হলুদ মাখিয়ে নিলাম। সামান্য লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম, হাফ টিস্পুনের মতো হলুদ দিয়ে তারপর কড়াই বসিয়ে দিলাম। চুলার মধ্যে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তারপর মাছটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য আমি তেল দেওয়ার পর গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম সামান্য লবণ। দেখা যায় কি মাছগুলা যে কোনো কড়াইতে দিলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যদি নতুন হয়, আর প্যানের মধ্যে দিলে লাগে না। সেই জন্য আমি কড়াইতে আজকে রান্না করলাম আর লবণ দিয়ে দিলাম যাতে আমার মাছগুলো না লাগে। তারপর একে একে প্রত্যেকটা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি ভেজে নিলাম, একদম ফুল আঁচ দিই নাই, ফুল আঁচ দিলে পুড়ে যাবে, সেজন্য মিডিয়াম আঁচে। এই তো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে পাল্টে নিচ্ছি আরেক সাইড ভাজার জন্য। একে একে মাছগুলোকে আমি এই পিঠ থেকে ও পিঠ আমি করে দিচ্ছি যাতে মাছগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। আর কই মাছটা এমন কই যে কই মাছ আপনি পারফেক্টলি ভাজা লাগে, না হলে এতটা ভালো লাগে না ভাজলে, আর না ভাজলে তো ভাজার প্রয়োজনই হয় না। তো এটা তেল কই, দেশি তেল কই যেটাকে বলে, অনেক মজাদার মাছ, সেই জন্য আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতেছি। এই তো একে একে আমি মাছ ভেজে নিয়েছি, এখন মাছগুলোকে উঠিয়ে নেব। মাছ উঠানো হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ কাপের মতো, আর সামান্য তেল দিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে ভাজা ভাজা করা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা। আমি মাছটার মধ্যে অন্য কোনো মশলা দিতে চাইনি, সেজন্য সামান্য পরিমাণে আদা বাটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, টাটকা দেশি কই মাছ হলে আদার প্রয়োজন হয় না, এমনিতে রান্না করলে অনেক টেস্ট হয়। তারপর আদাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম মরিচ 1 চামচ, হলুদ হাফ চামচ, তারপর ধনিয়া হাফ চামচ, স্বাদ মতো লবণ। তারপর মশলা যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলা যত কষাবেন মাছের টেস্ট তত ভালো, বা যে কোনো তরকারির টেস্ট ভালো আসে। এই তো উপরে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, সেজন্য মশলাটা কষানো হয়েছে। তারপর আমি একটা টমেটো দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার মশলাটাকে আমি কষিয়ে নেব। আমি জিরা দিয়েছি অফ ক্যামেরায়, হয়তো ক্যামেরা অন করতে ভুলে গেছি, সেজন্য দুঃখিত। তারপর আমি কিন্তু জিরাও দিয়েছি। তারপর অল্প পরিমাণে আবার হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি জাল করে নেব। এই তো বলক এসে গেছে, এখন আমি একে একে মাছ ছেড়ে দেব। খাবার বা যে কোনো তরকারি সবাই রান্না করতে পারে, কিন্তু যার যার মতো রান্নার স্টাইল। অনেকে মাছটাকে এত ভাজবে না, অনেকে মাছটাকে আরও বেশি ভাজবে, যার যার মতো যার যার রান্না। সেই জন্য আমি আমার সিম্পল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সবার রান্না ভালো আসে এবং সবার রান্নার টেস্টও ভালো আসে। দেখা যায় কি অনেকে কম জাল খায়, অনেকে বেশি জাল খায়, এটাই সামান্য পার্থক্য। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। যেহেতু মশলাটাকে ফুল কষিয়ে মশলার ঝোলটাকেও আমি জাল করে নিয়েছি, সেই জন্য এতটা আর জাল করার প্রয়োজন হবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 10 মিনিটের মতো। এই তো হয়ে গেল আমার তেল কই রেসিপি। ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের পছন্দ হবে, ভালোও লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।
আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।